আসসালামু আলাইকুম। আর কয়েকদিন পরেই তো শুরু হয়ে যাচ্ছে মাহে রমজান। তাই আমরা মহিলারা তো সবসময় কাজটা একটু এগিয়ে রাখতে চাই, যাতে রোজার মাসে একটু সুন্দরভাবে ইবাদত করতে পারি, সময় একটু হাতে থাকে। তো সেই জন্য আমি কিছু বেগুনি বানাবো। ইফতার তো করাই হয় বেগুনি দিয়ে, তো সেটাই একটু প্রসেস করে রাখছি। যে পানি নিলাম, সেখানে একটু বেশি করে লবণ দিয়ে দিব। তারপরে বেগুনগুলোকে আমি পিস করে কেটে ফেলব, যেভাবে ঠিক রাখা হয় সবসময়। যা যা পছন্দ মতন সাইজ করতে পারেন। আমি একটু লম্বা, তারপর একটু শর্ট করে করেও করি। পাতলা করে কাটলে বেশি ভালো হয়। কতগুলো আবার একটু এলোমেলো হয়ে যাচ্ছে। রোজার মাসটা তো আসলে খুব টাইট শিডিউল থাকে, দেখা যায় একটার পর একটা কাজ করতে হয়। আর ইফতারিতে একটু অনেক কিছু না করলে ভালোও লাগে না। মোটামুটি একটা উৎসব উৎসব ভাব থাকে, কারণ রোজাটা আমার খুব পছন্দের। আর আমার হাজব্যান্ডের তো রোজাতে, তার প্রত্যেক রোজাতেই ছোলা পেঁয়াজু সব আইটেমগুলো থাকতে হবে। সে কোনো রাইস আইটেম বা পরোটা এগুলো খাবে না। তো আমাদের জন্য করলেও তার জন্য ছোলা পেঁয়াজু বেগুনি এগুলো করতেই হয়। এক একজনের এক এক রকম পছন্দ। এভাবে করে যে কটা বেগুন আমি ফ্রোজেন করব, তো সেগুলো কেটে নেব। আমি 4টা বেগুন একসাথে কেটে নিচ্ছি। এটা 4 নাম্বারটা। তারপরে এই যে লবণ মিশালাম পানিটাতে, সেই পানিটাতে এটাকে 10-15 মিনিট রেখে দিব। রেখে দেওয়ার পর এটাকে ভালো করে ধুয়ে ফেলব। তারপরে প্রসেসিংটা আপনাদেরকে অবশ্যই দেখাবো, যাতে আপনারাও একটু ফ্রোজেন করে রাখতে পারেন এবং হাতে সময় থাকে এবং শান্তি মতন আমরা একটু রোজার দিনটা পার করতে পারি। কারণ আমাদের তো, আমরা যত বাইরেই কাজ করি আর যাই করি, মেয়েদের তো কিচেনটা সামাল দিতেই হবে। তো নিজের সুবিধা অনুযায়ী যদি নিজে একটু ব্যবস্থা করে রাখতে পারি, আরামটা কিন্তু নিজেরই হয়। এই অংশগুলো নিচ্ছি না, এগুলো দিয়ে অন্য কিছু রান্না করে ফেলবো, কারণ এগুলো বেশি চিকন চিকন, সেজন্য সবগুলোর এই সাইডগুলো রেখে দিলাম। এগুলোকে একটু ভিজিয়ে রাখি, এখন 15 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। লবণের পানিটায় একটু ভিজুক, লবণটা ভিতরে ঢুকুক। 15 মিনিট ভিজিয়ে রাখার পর এটাকে ভালো করে ধুয়ে নিলাম। এখন এগুলোকে একটু বাতাসে রাখবো, যেন গায়ের পানিটা একটু শুকিয়ে যায়। তারপরে প্রসেসিংটা এরপরেই দেখাচ্ছি। সব কাটা বেগুনগুলো আমি ছড়িয়ে রাখলাম এই ঝুড়িটার মধ্যে। পানিগুলো এখন যেন শুষে যায়। এগুলোর পানি মোটামুটি ঝরে গিয়েছে, আর পানি নাই। এখন টিস্যু দিয়ে দিয়ে বক্সে এগুলো এরকম করে রেখে দেবো। এভাবে কয়েকটা স্টেপে টিস্যু দিয়ে দিয়ে আমি বেগুনগুলো রাখতে থাকবো। কতগুলো রাখার পর আবার একটু টিস্যু দিব, যেন একটার সাথে আরেকটা উপরে নিচে না লাগে, টিস্যুর জন্য এটা ফ্রেশ থাকবে। তো যাই হোক, এভাবে সবগুলো একটার পর একটা দিয়ে আমি একটু বড় বক্সে নিয়েছিলাম, যার কারণে আমার সবগুলো একটা বক্সেই হয়ে গিয়েছে। তো লাস্টে একটু বেশি করে দিয়ে তারপর সেখানে উপর দিয়ে আরেকটা টিস্যু দিতে হবে, যেন কোনোভাবে বাইরে বাতাসটা না লাগে, তাহলে কিন্তু বেগুনগুলো খুব ভালো থাকবে। এই তো মোটামুটি আমার সবটুকু দিয়ে হয়ে গেল, আমি বন্ধ করে দিলাম। বাস এই তো, এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো এবং ভাজার আগে বের করবো।